নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি ময়দা এবং ইস্ট ছাড়া দারুণ সুস্বাদু এবং একদম নরম তুলতুলে মশলা কুলচার রেসিপি। আর আজকের এই কুলচাটা আমি গ্যাসেই তৈরি করে দেখাবো। তাহলে চলুন আর দেরি না করে এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। কুলচা বানানোর জন্য প্রথমে একটা আটার ডো আমি রেডি করে নেব। তার জন্য একটা বড় পাত্রে আমি 2.5 কাপ আটা নিয়ে নিলাম। এর পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হাফ টিস্পুনের একটু বেশি দিয়েছি। 1 টিস্পুন দিলাম বেকিং পাউডার, হাফ টিস্পুনেরও কম পরিমাণে দিয়ে দিলাম বেকিং সোডা বা খাওয়ার সোডা। 1 টিস্পুন মতো গুঁড়ো করা চিনি বা মিছরি দিয়ে দিতে হবে এখানে মিষ্টত্বের জন্য। মিষ্টির পরিমাণটা চাইলে আপনারা একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ পরিমাণে ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করেছি, তাই একটু বেশি পরিমাণেই দিয়েছি। আপনারা কেনা টক দই ব্যবহার করলে হাফ কাপ মতো টক দই দেবেন। যাই হোক, এবার এই সমস্ত উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু এর মধ্যে এখনো তেল বা বাটার ব্যবহার করিনি। আটা দিয়ে এই কুলচা বানানো হলে এতে ময়ান না দিলেও চলে, তবে ময়দা দিয়ে যদি এই কুলচা বানাতে চান তাহলে তেল বা বাটারটা কিন্তু শুরুর দিকেই দিয়ে দিতে হয়। মানে ভালো করে ময়দাতে ময়ান দিয়ে তারপরই কিন্তু এই ডোটা রেডি করতে হয়। আচ্ছা, সমস্ত উপকরণ আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে অল্প অল্প করে গরম দুধ অ্যাড করে এই আটা দিয়ে একটা ডো বা মন্ড আমি রেডি করে নিচ্ছি, মানে আটাটা মেখে নিচ্ছি। লিকুইড দুধের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু এখানে গরম জল দিয়েও আটাটা মেখে নিতে পারেন। আর আটার এই মন্ডটা বা ডোটা কিন্তু একটু আঠালো বা স্টিকি স্টিকি হবে। তো আটাটা প্রায় মাখা হয়েই এসেছে। তো এই সময় মানে শেষের দিকে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো সাদা তেল। এর পরিবর্তে আপনারা চাইলে গলানো মাখনও ব্যবহার করতে পারেন। আর প্রত্যেকদিন রুটি পরোটা বানানোর জন্য আমরা যতটা নরম করে আটা ময়দা মেখে থাকি তার থেকেও কিন্তু একটু বেশি নরম করে এই আটাটা মাখতে হবে। 2.5 কাপ আটা দিয়ে এই ডোটা আমি রেডি করেছি, আর এটার জন্য 1 কাপ দুধ কিন্তু পুরোটাই প্রয়োজন হয়েছে। তেলটা দেওয়ার পর দেখবেন আটার এই ডোটা কিন্তু আর হাতেও লেগে যাচ্ছে না এবং বাটির সাথেও আটকে যাচ্ছে না। তো আটার ডোটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রাখতে হবে। তো ঢাকা দেওয়ার আগে আমি ওপর থেকে একটু তেল মাখিয়ে রাখলাম যাতে ওপরের সারফেসটা ড্রাই না হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত পক্ষে আধ ঘন্টা মতো এভাবেই রেখে দেব। আর হাতে যদি সময় বেশি থাকে বেশিক্ষণ রাখতে পারেন। একটু বেশি সময়ের জন্য রেস্টে রাখা হলে কুলচা কিন্তু আরো বেশি সফট হবে। এবার চলে যাচ্ছি আমি পরবর্তী স্টেপে। আর এই স্টেপে আমি কুলচার ফিলিংটা রেডি করব। আপনারা চাইলে সেদ্ধ আলু ব্যবহার করেও কিন্তু কুলচার এই ফিলিং বা পুরটা রেডি করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করছি 150 গ্রাম পনির আর মোটামুটি ওই 150 গ্রাম ওজনের মতোই একটা গাজর। তো পনির এবং গাজর এই দুটোকেই কিন্তু গ্রেট করে ব্যবহার করব। আর চেষ্টা করবেন এরকম সরু মুখওয়ালা একটা গ্রেটার ব্যবহার করতে, তাহলে কিন্তু পুরটা একদম মিহি তৈরি হবে। পনির এবং গাজরটা গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে 1 ইঞ্চ মতো আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব 1 চা চামচ মতো ভাজা মশলার গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে এই ভাজা মশলা আমি ব্যবহার করেছি। এর পরিবর্তে আপনারা নর্মাল জিরে গুঁড়ো, ধনে গুঁড়োও দিতে পারেন, তবে এই ভাজা মশলার স্বাদ কিন্তু অবশ্যই একটু বেশি হয়। সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিচ্ছি। আমি এখানে গুড়ের গুঁড়ো ব্যবহার করেছি বা জ্যাগরি পাউডার ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন অথবা গুঁড়ো করা মিছরিও দেওয়া যেতে পারে। তো এবারে এই সমস্ত উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা একটু চটপাটা বানানোর জন্য হাফ টিস্পুন মতো আমচুর পাউডার এর মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমচুর পাউডারটা আমি প্রথমে মিস করে গিয়েছিলাম, তো এই সময় দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন পুরটা রেডি করার পর একটু টেস্ট করে দেখে নিতে, তাহলে এর টেস্টটা কিন্তু ভালো বুঝতে পারবেন। পুরটা যদি একটু চটপাটা টাইপের হয় তাহলে এই কুলচার টেস্টও অনেক ভালো হবে। তো আমাদের কুলচার পুর বা ফিলিং এবং ডো দুটোই কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার ফাইনালি কুলচাগুলো তৈরি করে নেব। ডোটাকে আধ ঘন্টা মতো রেস্টে রাখার পর এটা দেখুন এখন আরো বেশি সফট হয়ে গেছে। তো এটাকে হালকা হাতে আরো একবার মেখে নিচ্ছি।
ডোটাকে হালকা হাতে একবার মেখে নেওয়ার পর এর মধ্যে থেকে একটু বড় সাইজের একটা লেচি কেটে নিয়েছি। এটা দিয়ে মোটামুটি 4টে কুলচা তৈরি করা যাবে সেই রকম মাপেরই একটা লেচি কেটে নিয়েছি, মানে একটু বড় করেই একটা লেচি কেটেছি। আর এই যে বাকি পার্টটা রইলো এটাকে কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দিতে হবে, খোলা রাখবেন না, তাহলে ওপরের পার্টটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তো এবার একটু শুকনো আটা ছড়িয়ে নিয়ে বা শুকনো আটার সাহায্যে এই লেচিটাকে একটু বড় করে বেলে নেব। আর যেহেতু লেচিটাকে একটু বড় করে বেলতে হবে সেই জন্য আমি এখানে রুটি বেলার চাকিটা ব্যবহার করিনি। কিচেন প্ল্যাটফর্মটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে তার উপরেই আমি রুটিটা বেলে নিয়েছি। এবার যে বড় রুটিটা বেলেছি তার উপরে একটু বাটার মাখিয়ে নিচ্ছি। বাটারের পরিবর্তে কিন্তু চাইলে আপনারা একটু ঘি বা তেলও মাখিয়ে নিতে পারেন। তবে এই স্টেপটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। এই স্টেপটা আমি করছি যাতে কুলচাগুলো একটু ফ্লেকি এবং একটু বেশি মুচমুচে হয়। তবে এই স্টেপটা ফলো না করলেও কিন্তু কুলচাগুলো দারুণ হবে। আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতে পেরেছেন এই স্টেপটাতে আমি কি করলাম। প্রথমে রুটিটা বেলে নিয়ে তার মধ্যে বাটার মাখিয়ে প্রত্যেকটা স্টেপে অল্প অল্প বাটার মাখিয়েছি যাতে লেয়ার তৈরি হয় কিছু কুলচার মধ্যে। ছুরি দিয়ে কাটার সময় দেখুন ভেতরের লেয়ারগুলো কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এবারে এই কাটা অংশটা আমি একটু হাত দিয়ে এভাবে সিল করে দেওয়ার চেষ্টা করছি, কারণ এই লেচিগুলোর মধ্যে এবার আমরা পুর ভরবো। তবে এই স্টেপটা করার ফলে কিন্তু কুলচার মধ্যে লাচ্ছা পরোটার মতো অনেকগুলো লেয়ার তৈরি হবে না, এটা আশা করা একেবারেই ভুল। এর ফলে কুলচার যে ব্রেডটা তৈরি হবে সেটা অনেক বেশি ফ্লেকি তৈরি হবে। মানে নর্মালি ধাবা বা রেস্টুরেন্টে আমরা যেরকম ওপরটা একটু ভাঙা ভাঙা টাইপের কুলচা খেয়ে থাকি, এটা সেই রকম তৈরি করারই চেষ্টা করছি। যাই হোক, কুলচার জন্য 4টে লেচি আমি রেডি করে নিয়েছি। এবার এই লেচিগুলোতে পুর ভরে নিয়ে তারপর এগুলোকে বেলে নিতে হবে। তো প্রথমে একটা লেচি হাতের মধ্যে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে রেডি করে রাখা পুরটা ভরে দিচ্ছি 2 চামচ মতো। পুরের পরিমাণ একটু বেশি দেওয়া হলে কুলচা খেতেও কিন্তু বেশি ভালো হবে। তবে পুর একটু বেশি দেওয়া হলে এটাকে কিন্তু বেলার সময় একটু সাবধানে বেলতে হবে, তা না হলে একটু ফেটে যেতে পারে। তো পুরটা এই লেচির মধ্যে ভরে দেওয়ার পর চারিদিকে সাইডগুলোকে একসাথে টেনে সিল করে দিলাম। তারপর এটাকে বেলে নেব। আর বেলার জন্য আবারও আমি এখানে শুকনো আটা ব্যবহার করব। তার আগে সবকটা লেচিতে আমি পুর ভরে রেডি করে নিচ্ছি। যে লেচিটা বেলে নেব সেটা বাদ দিয়ে বাকি 3টে লেচি বাটির মধ্যে তুলে ঢাকা দিয়ে রাখছি। আর এই লেচিটাতে একটু শুকনো আটা ডাস্ট করে এটাকে বেলে নিচ্ছি। বেলার সময় একদম হালকা হাতে বেলতে হবে এটাকে। আর গোল বা ওভাল যেরকম শেপে ইচ্ছা আপনারা কিন্তু কুলচাটা বেলে নিতে পারেন। আমি একটু ওভাল শেপ দেওয়ার চেষ্টা করছি। কুলচাটা বেলা হয়ে গেলে ওপর থেকে এভাবে একটু কালো তিল এবং একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে একবার বেলে দিচ্ছি যাতে এগুলো কুলচার উপরে ভালোভাবে আটকে যায়। এবার কুলচাগুলো সেঁকে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়ে তার উপরে একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি। তাওয়ার উপরে জলটা দেওয়ার ফলে যে বাষ্পটা তৈরি হবে তাতে কিন্তু কুলচাগুলো অনেক বেশি সফট তৈরি হবে। তো গরম তাওয়ার উপরে জল ছিটিয়ে দিয়ে তারপর আমি বেলে নেওয়া কুলচাটা এই তাওয়ার উপরে দিয়ে দিলাম। তারপর এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো এভাবেই রেখে দিতে হবে। আস্তে আস্তে দেখবেন এটা একটু একটু করে ফুলতে শুরু করবে। তো 1.5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর এবার আমি ঢাকনাটা তুলে নেব। যে জলের ছিটাটা দিয়েছিলাম সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে এখন। তো এবার এই কুলচাটাকে উল্টে দিতে হবে। এই পিঠটা মোটামুটি ভালো মতো সেঁকা হয়ে গেছে। তো এই পিঠটাতে একটু মাখন লাগিয়ে দিচ্ছি। এইভাবে 2 পিঠ থেকে অল্প করে মাখন লাগিয়ে দিয়ে এটাকে বারবার উল্টে দিয়ে দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। 2 পিঠে মাখন লাগানো হয়ে গেলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এটা কুলচা বানানোর একটা প্রসেস দেখিয়ে দিলাম। এরপর আরও একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। তার আগে এই কুলচাটাকে তাওয়া থেকে প্লেটে তুলে নিচ্ছি। আমাদের প্রথম কুলচা এখানে একেবারে রেডি হয়ে গেছে। চাইলে আরও একটু মাখন লাগিয়ে দেওয়া যেতেই পারে। তো চলে যাচ্ছি এবার পরের পদ্ধতিটাতে। তো প্রথমে আমি তাওয়ার ওপরে মানে এই গরম তাওয়ার ওপরে 2টো কুলচা রেখে দিলাম। একসাথে 2টো কুলচা দিয়ে দিচ্ছি যেহেতু জায়গা আছে। তো এরপর সাইড থেকে একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি পুরো তাওয়াটার মধ্যে। তারপর এটাকে ঢাকা দিয়ে 1.5 মিনিট মতো স্টিমে রান্না হতে দিয়েছি এটাকে। তারপর ঢাকনাটা খুলে নেওয়ার পর কুলচাগুলোকে উল্টে দিতে হবে একবার করে।
আপনারা নিশ্চয়ই ভাবছেন প্রসেসর আলাদা কি করে হলো, সবই তো স্টেপ একই দেখাচ্ছি। তো এবার দেখিয়ে দিই আরও একটা স্টেপ এই প্রসেসে আমি অ্যাড করি। সেটা হচ্ছে কুলচাগুলো দুপিঠ থেকে ভালো মতো সেঁকে নেওয়ার পর এগুলোকে ডিরেক্ট ফ্লেমের ওপরে দিয়ে একটু সেঁকে নিই। পাশের বার্নারটা অন করে দিয়েছি আর টঙের সাহায্যে ধরে কুলচাগুলোকে দুপিঠ থেকে এবার ভালো করে সেঁকে নিচ্ছি, একদম ডিরেক্ট আগুনের ওপরে দিয়ে। আপনারা চাইলে রুটি শাঁকা জাল রেখে তার ওপরেই কিন্তু কুলচাগুলোকে সেঁকে নিতে পারেন, তবে আমি এখানে টং দিয়ে ধরেই বা চিমটে দিয়ে ধরেই কিন্তু এগুলোকে দুপিঠ থেকে ভালো করে সেঁকে নিচ্ছি। একটা সেঁকা হয়ে গেছে, একই রকমভাবে আরও একটাকেও সেঁকে নেব। এই স্টেপটা করার ফলে কুলচাগুলোর টেক্সচার এবং টেস্ট দুটোই একটু বাড়বে, এর মধ্যে একটু স্মোকি ফ্লেভারও অ্যাড হবে, তাতে এগুলো তন্দুরে বানানো কুলচার মতো খেতে লাগবে। আর এই স্টেপটা করা হলে কুলচাতে বাটারের পরিমাণও কিন্তু অনেকটা কম লাগে। তো দেখতেই পাচ্ছেন আমাদের সেকেন্ড আর থার্ড কুলচাও কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। তো কুলচাগুলোকে এখানে আমি সার্ভও করে দিয়েছি। প্লেটে দেওয়ার সময় কুলচাগুলোকে এভাবে একটু হাত দিয়ে ভেঙে দেবেন, মানে একেবারে ছিঁড়ে আলাদা করে দেবেন না, জাস্ট এভাবে একটু মুচড়ে দেবেন, দুমড়ে দেবেন, তাহলে এর টেক্সচারটা একেবারে রেস্টুরেন্ট বা ধাবার মতো হবে। আমি এখানে কুলচার সাথে চানা মশলা সার্ভ করেছি, তবে আপনারা ভেজ ননভেজ যে কোনো সাইড ডিশ এর সাথে সার্ভ করতে পারেন। আচ্ছা, এবার এই কুলচা একটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরে স্টাফিংটা কি অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন পুরে ঠাসা কিন্তু, আর ভেতরের যে পুরটা রয়েছে সেটা কিন্তু চারিদিকে সমানভাবে ছড়িয়ে গেছে, মানে কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম সেরকম কিন্তু নেই। তাহলে আজকের এই দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পুরে ঠাসা মশলা কুলচার রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। তাহলে ভিডিওটাকে ছোট্ট করে একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।